প্রত্যেকটা ছেলের উচিত সকল কর্মক্ষেত্রের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখা, নিজের দাম্ভিকতা অথবা নিজের চাহিদাকে সংকোচন করে কমিয়ে রেখে সবসময় নিজেকে পরিচালনা করা। সাপোজ আমি যদি এখন নিজের দাম্ভিকতাকে এমনভাবে উপস্থাপন করি মানুষের মাঝে যে আমি খুবই উপরের পর্যায়ে একজন মানুষ, কিন্তু আমি এমনও মানুষ দেখেছি যে হঠাৎ করে এমন বিপদে পড়েছে যে তার যে কোনো কাজের জন্য সে ছোটাছুটি করতেছে, এমন মানুষকেও আমি অনেক দেখেছি। এমন ক্ষেত্রে যখন আপনি বিপদে পড়বেন, যেহেতু আপনি পুরুষ মানুষ, আপনাকে সকল পর্যায়ে পরিচালিত হতে হয় এবং অনেক মানুষের সাথে ওঠা বসা করতে হয়, ফ্যামিলি তো আছেই, দায়িত্ব তো আছেই। অতএব আপনাকে উচিত সকল সময় প্রস্তুত রাখা সকল ধরনের কাজের জন্য। খুব ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে আরএফএলের চেয়ার মাথায় নিয়ে ঘুরেছে এমন ফ্যামিলি মেম্বারসও আমাদের মধ্যে ছিল, যাদের থেকে আমরা উৎসাহ পেয়েছি যে নিজেকে কখনোই কাজের ঊর্ধ্বে ভাবা যাবে না। যদি আপনি মনে করেন আপনি ফ্রেন্ড সার্কেল অথবা পরিবেশের প্রতিবেশীর সামনে নিজেকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরে রাখেন, নিজের মানসিকতাকে সকল পর্যায়ে যদি আপনি বিলিয়ে দিতে না পারেন, তাহলে আপনার জীবনের বিপদগুলো এমনভাবে আপনাকে চেয়ে ধরবে, আপনি কিন্তু খুবই কম সময়ের ভিতরে ডিপ্রেশনে পড়ে যাবেন। বিভিন্ন কাজ করা প্রয়োজন, আপনার দরকার অর্থের, কিন্তু আপনি কাজটা নিজের মানসিকতা পরিবর্তন না করার কারণে করতে পারবেন না। আমি বলতেছি না যে আপনারা এই কুকর্মে লিপ্ত হন, কিন্তু যদি আপনারা কর্মক্ষেত্রের দিকে অবহেলা রাখেন, বিভিন্ন কাজ করার দিকে অবহেলা রাখেন, আপনার ফ্যামিলির দরকার প্রয়োজন সাপোর্ট, আর্থিক সাপোর্ট, কিন্তু সেই সময় আপনি যদি নিজের দাম্ভিকতাকে প্রাধান্য দেন, তখন কিন্তু আপনার ফ্যামিলিও বিপদে পড়বে, আপনিও বিপদে পড়বেন। অতএব এই কারণেই বললাম যে প্রত্যেকটা মানুষেরই উচিত, নট অনলি ছেলে, মেয়েদেরও উচিত সেম পর্যায়ে যে নিজের আশা আকাঙ্ক্ষা ওই পর্যায়ে রাখা, যাতে সব সময় সে নিজের জন্য একটা কর্মক্ষেত্র খুঁজে নিতে পারে। কর্মক্ষেত্র বর্তমানে খুবই চাহিদাপূর্ণ একটা বিষয়, সব সময় কিন্তু এটা পাওয়া যায় না। আর সাধারণত অধিক অভিজ্ঞতা না থাকলে যে কোনো পর্যায়ে যে আপনি চাকরিও হঠাৎ করে খুঁজে পাবেন না। একটা ফ্যামিলির নিয়মিত খরচ যখন 15-20 হাজার টাকার উপরে থাকে, সর্বনিম্ন পর্যায়ে এখন আছে, ওই ফ্যামিলি যদি মজুদ টাকা না থাকে, অল্প দিনের ভিতরে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই সময় যদি আপনি সাপোর্ট না দিতে পারেন, আর আপনার মানসিকতা থাকে সমাজের সব থেকে উপরে, কিন্তু আপনার আর্থিক অবস্থা থাকে সমাজের সব থেকে নিচে, তখনই আপনাকে নিজেকে মধ্যস্থ বলে আপনি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ফ্যামিলির অবস্থা খুবই খারাপ পর্যায়ে যায়। অতএব মানসিকতা চিন্তা না করে সর্বদা নিজেকে সংকোচন করে রাখুন। ফ্রেন্ড সার্কেল কিছু আছে যারা সবসময় টিটকারি মেরে থাকে যে ও কী করতেছে, ও কী করে, 5 বছর পর তাদের খোঁজটাও নিয়ে দেখবেন যে তারা কি করতেছে। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।